হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমার একটা নতুন দিন, একটা নতুন সকাল নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আর একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দিও। তো চলো ব্লগটা স্টার্ট করি। প্রথমেই আমি বলি, এটা আমার দুদিনকার আগের ভিডিও। নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে ভেবেছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো এখন হচ্ছে সকালবেলা, প্রায় বাজে 8টার কাছাকাছি। আমি অনেকক্ষণ আগে আর কি উঠেছি। উঠে রান্নাঘরে সবজি কেটে দিয়েছি মাকে। তো মা এখন রান্না বসিয়েছে আর আমি এদিকে ঘরটর মুছে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে ছিল হচ্ছে নীল ষষ্ঠী, তো মানে চড়ক পুজো ছিল। তো সেই সকালেই তো হচ্ছে আজকে ভেবেছিলাম সকাল সকাল হচ্ছে স্নান করে পুজোটা দিব। তো সে কারণে দেখো এখন চলে এসেছি পুজোর ঘরে, মানে পুজোটা কমপ্লিট করে নিই। চলো। তো পুজো দিয়ে সব কিছু কাজ ঘরের কমপ্লিট করে, মানে জাস্ট ঘরটাই আর কি মুছেছিলাম। অত ঘুমিয়েছিল সে কারণে ঘর তো কিছু গোছাতে পারিনি। তো এখন হচ্ছে ঘরটা সব গুছিয়ে চলে এসেছি রান্নাঘরের। রান্না অর্ধেক, মানে রান্না সব হয়েই গিয়েছে। তো এখন হচ্ছে আমি করব বাটার পনির। তো ওর আসলে মানে যা যা রান্না হয়েছে সেগুলো দিয়ে ও খুব একটা খেতে ভালোবাসে না। তো সে কারণে ওর জন্য একটু, আর পনির তো বাড়িতেই ছিল, সে কারণে এখন ভাবলাম তাহলে পনির দিয়ে আর হচ্ছে বাটার পনির করে দিই, তাহলে ওর খেতে বেশ ভালো লাগে। ওটা হচ্ছে বসিয়েছি আর এদিকে এখন বাবাকেও খেতে দিচ্ছি। 10টা সোয়া 10টার মতন বাজে। তো আজকে রান্না হয়েছিল ঝিঙের তরকারি, মানে সেটা হচ্ছে ডালের বড়া দিয়ে করে। তো সেই রেসিপিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর হয়েছিল হচ্ছে করলার দিয়ে ডাল, আর হয়েছিল আমের চাটনি, আর হচ্ছে পটল ভাজা। এগুলো রান্না হয়েছিল।
তো এগুলোতে খুব একটাও খেতে পছন্দ করে না। আর আসলে ওর নিরামিষ খাওয়া তো একদমই পছন্দ হয় না, তার মধ্যে যদি এরকম সবজি রান্না হয় তাহলে তো একদমই খেতে পারবে না। তার জন্যই আর কি করবো, যেহেতু খেতে পছন্দ করে না, তো আর যেটা খেতে পছন্দ করে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন হচ্ছে বাবাকে খেতে দিয়ে দিলাম, আর এখন হচ্ছে দেখো আমি রান্নাটাও করে নিয়েছি। এই হচ্ছে আমার বাটার পনির রেডি হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে রান্নাঘরটা সব গুছিয়ে নিই, গ্যাসটাও মুছে নিব, তারপর হচ্ছে ঘরে যাব। আর প্রচণ্ড গরম লাগছে, এখন স্নান করেছি অনেক সকালে, তো এখন প্রায় 11টার মতো বেজে গেছে, এখন প্রচণ্ড গরম লাগছে আবার। তো তোমরা কে কোথা থেকে আর কি আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটাও একটু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের রায়গঞ্জে মারাত্মক গরম পড়েছে, মানে প্রচুর গরম পড়েছে, যেমন বলার কথা না। সকাল থেকেই জাস্ট মানে 5টা থেকে রোদ উঠে যায়, আর তার মানে বুঝতে পারছো যে কী পরিমাণ গরমটা থাকে। তো এদিকে দেখো এখন বাসনকুসন সব মেজে নিয়েছি, আর ঘরে এসে এখনও আমলকি ছিল, এর আগে কিছুটা আমলকি জুস করে রেখেছিলাম, তো আরও কিছুটা ছিল, তো সেটাই এখন হচ্ছে জুস করে রাখলাম, মানে পেস্ট করে খালি হচ্ছে রসটা বের করে নিয়েছি আমলকির। এটাকে মানে খাওয়া নাকি খুব ভালো, শরীরের জন্য পেটের জন্য বেশ ভালো, তো সে কারণে ওকে দিয়ে আনানো হয়েছিল আর কি। তো সেটা আগের দিন একটু করেছি, তো ওটা আবার শেষ হয়ে গেছে, তো আবার কয়েকটা ছিল, তো সেটুকু দিয়ে করলাম। আসলে ফ্রিজে রাখলে না কেমন একটা হয়ে যায় টাটকা জিনিস, আর ফ্রিজে রেখে জিনিসটা কিছু করাটা অন্যরকম লাগে। তো সে কারণে আজকে ভাবলাম যে তা করেই নিই, করে রেখে দিই, তারপর হচ্ছে করলে তো খাওয়া হয়েই যাবে, তো সে কারণে এটা করে রাখলাম। তো এখন এটাকে বোতলে করে ফ্রিজে রেখে দেবো, তারপর খাওয়া হয়ে যাবে ঠিক। তো এখন হচ্ছে বসে গেছি ভাত খেতে, 11:30 বাজে, আর ভাত খেয়ে এখন একটু দোকানে বসবো, কারণ মাও বাড়িতে নেই, মা নেই মানে যাবে হচ্ছে বাজারে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।